আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি রিসেন্টলি আইএলস এক্সাম দিয়েছি এবং ভালোভাবে পাস করে গেছি। তো আমার বন্ধুদের মধ্যে অনেকে কোশ্চেন করেছিল যে আইএলস এক্সামটা কী, কীভাবে দিতে পারবো, কীভাবে প্রসেসটা কী, এজ লিমিট আছে কি না কিছু। তো আমি ভাবলাম তাহলে ইউটিউবে একটা সিরিজ বানানো যাক এই এক্সামটা নিয়ে, তাহলে সেটা সবারই সুবিধা হবে। এবং যেহেতু আমার বন্ধুরা বেশিরভাগই বাঙালি, তাই ভাবলাম ভিডিওটা বাংলাতেই হোক। পুরো সিরিজটা আমি বাংলাতেই বানাবো ভিডিওটা, আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দেবো এর জন্য, সেখান থেকে পুরোটা পেয়ে যাবে। তো আজকে আমি বেসিক আইএলস এক্সাম নিয়ে কথা বলবো। এক্সামটা কী, আইএলস এক্সামটা কারা দিতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, ক্রাইটেরিয়া কী, কোনো এজ লিমিট আছে কি না, সে ব্যাপারেই কথা বলবো। তো IELTS এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ঠিক আছে, এটা একটা এক্সাম যেটা যেসব দেশে তাদের মাতৃভাষা ইংরাজি, সেখানে গিয়ে আমরা যদি পড়াশোনা করতে চাই বা চাকরি করতে চাই, সেটা কোয়ালিফাই করার জন্য এই এক্সামটা আমাদের দিতে হবে এবং এটা পাস করতে হবে। তাহলে সেখানকার গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবে যে আমরা ইংলিশ টা বুঝতে পারবো এবং কথা বলতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না সেখানে থাকতে। তো এটাই বেসিক এটার এক্সামটার উদ্দেশ্য। তো আমার বন্ধুরা কিছু আমাকে ইনস্টাগ্রামে কোশ্চেন করেছিল, তো সেগুলো আমি নোট করেছি এবং এক এক করে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যেটা জিজ্ঞাসা করেছিল ওরা, যে এই এক্সামটার পারপাসটা কী। তো অলরেডি আমি যেটা বললাম যে এটা জাস্ট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটার দ্বারা ওরা পরীক্ষা করবে যে আমি ইংলিশটা কতটা কীভাবে বলতে পারবো, কি শুনে বুঝতে পারবো কি না, লিখতে পারবো কি না, মানে কমিউনিকেশনটা করতে পারবো কি না সেখানে গিয়ে। যেটা যেমন US, কানাডা, অস্ট্রেলিয়া, যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো মেনলি সেই সব দেশে যাওয়ার জন্যই এই এক্সামটা দিতে হয়। তো নেক্সট কোশ্চেনটা ছিল কারা এলিজেবল এই এক্সামটার জন্য। তো এই এক্সামটার জন্য সবাই এলিজেবল, জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে। আই থিঙ্ক মিনিমাম একটা এজ লিমিট আছে যেটা 16 বছর, তার নিচে দেওয়া যাবে না। 16 বছরের ওপর থেকে যে কেউ দিতে পারে এক্সামটা। নেক্সট কোশ্চেন ছিল ওদের এই আইএলস এক্সাম দিয়ে ওরা জব পেতে পারে কি না। হ্যাঁ, অবশ্যই পারে। আইএলস এক্সামটার দুটো ভাগ আছে, একটা হলো একাডেমিক আইএলস, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তো জেনারেল ট্রেনিংটা যারা চাকরি করতে যায় ডাইরেক্ট ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে ওরা কাজ করতে যায়, সেখানে জেনারেল ট্রেনিং আইএলসের জন্য তোমায় অ্যাপ্লাই করতে হবে এবং সেটা পাস করতে হবে। আর আরেকটা যেটা আছে অ্যাকাডেমিক, সেটা যারা পড়াশোনা করতে যায় সেই জন্য একাডেমিক আইএলস তাদেরকে দিতে হবে। নেক্সট কোশ্চেন করেছে যে এই পরীক্ষার ফিজ কত। এই পরীক্ষার ফিজ আপাতত আছে 14,700 টাকা ইন্ডিয়ান টাকায়। তো এটা রিভাইজ হয়, বাড়ে একটু একটু করে। তো এখন কারেন্টলি এটা আছে 14,700 টাকা। নেক্সট কোশ্চেন ওরা করেছিল এটার ভ্যালিডিটি কত থাকে। এই এক্সামটা একবার দিলে রেজাল্ট আসার পর থেকে, না, এক্সাম দেওয়ার পর থেকে, যে ডেটে তুমি এক্সাম দিচ্ছ তার থেকে 2 বছর থাকে, মানে 24 মাস এটার ভ্যালিডিটি থাকে। মানে কোনো কিছুতে কলেজে বা কোনো কিছু চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য 24 মাসের মধ্যে তুমি এই রেজাল্টটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তার বেশি হয়ে গেলে তোমাকে আবার এক্সামটা দিতে হবে 14,700 টাকা দিয়ে। আচ্ছা, আর স্কোর যেটা হলো, স্কোরটা এখানে এই এক্সামে কিন্তু পাস ফেল বলে কিছু নেই। 0 থেকে 9 অবধি একটা ব্যান্ড আছে। সেই হিসাবে তুমি কতটা দক্ষ ইংলিশ বলতে পারায় বা লিখতে পারায় সেই হিসাবে বিচার করা হবে। যেমন 0 মানে তুমি এক্সামই ধরো দাওনি, সেই হিসাবে বিচার করা হয়। আর 9 মানে তুমি একদম দক্ষ, সব কিছু বুঝতে পারবে, শুনতে পারবে। সেই হিসাবে প্রত্যেকটা ভাগ আছে, এটা আমি পরে লিঙ্কে দিয়ে দেবো অথবা নেক্সট ভিডিওয়ে বলে দেবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এর মধ্যে ভাগটা কীভাবে এরা সেগ্রিগেট করছে, কীভাবে সেই হিসাবে এরা ফেলছে। নেক্সট কোশ্চেন আছে এদের
কানাডাতে যাওয়ার জন্য আইএলটিএসের কত ব্যান্ড লাগবে। তো মেনলি কানাডায় যাওয়ার জন্য যদি কেউ মাস্টার্স করতে যায় বা পোস্ট গ্র্যাজুয়েট করতে যায়, সেখানে ওভারঅল 6.5 ব্যান্ড পেতেই হবে। আর প্রত্যেকটা যে মডিউল আছে, লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং, এগুলোতে 6 পেতেই হবে ব্যান্ড। যেটা আমি বললাম 0 থেকে 9 অব্দি যে ব্যান্ড আছে তার মধ্যে 6 প্রত্যেকটাতে পেতে হবে। আর ওভারঅল 6.5 পেতেই হবে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য। আর কেউ যদি ডিগ্রি করতে যায়, ব্যাচেলার্স, সেক্ষেত্রে ওভারঅল 6 পেতে হবে, প্রত্যেকটা মডিউলে 5.5-এর কম নয়। তো এগুলোই ছিল এদের আপাতত কোশ্চেনগুলো, বেসিক কোশ্চেন। আমি জানি অলরেডি তোমরা হয়তো জানোই এগুলোর অ্যান্সার, তাও আমার বন্ধুরা অনেকেই জানে না, এখনও অনেক আছে যারা এক্সামটা সম্পর্কেই জানে না, অনেকের ভাবছে কীভাবে এক্সামটা দেবো। তো তাদের জন্য এই ভিডিওটা, এটা একটা বেসিক আইডিয়া ছিল। তো আমি পরবর্তী ভিডিওতে এই সিরিজে ডিটেলস বলবো এই মডিউলগুলোতে কীভাবে প্রিপারেশান নিতে হবে। আমি 1 মাস প্রিপারেশান নিয়েছিলাম, কোনো কোচিংয়ে ভর্তি হইনি, ঘরে বসে প্রিপারেশান নিয়ে আমি 6.5 পেয়েছি এবং প্রত্যেকটা মডিউলে 6-এর ওপরই পেয়েছি। তো সেই আমার রেজাল্টও দেখাবো তোমাদের, এবং কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন মডিউলটা কীভাবে প্রিপারেশান নিতে হবে ঘরে বসে, সেগুলো আমি সব আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। ঠিক আছে, তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা পরবর্তী সিরিজগুলো ফলো করে নিও, আশা করি উপকৃত হবেই। আর তোমাদের যদি আরও কিছু কোশ্চেন থাকে বা হিন্দি বা ইংলিশে তোমরা ভিডিওটা শুনতে চাও, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ডাইরেক্ট। আমি চেষ্টা করব ভিডিওটা অন্য ল্যাঙ্গুয়েজে বানানোর এবং তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি, বাই।